দেশের প্রতিটা নাগরিক আমারে খোদা মানে, তুমি আমার বউ হইয়া খোদা মানো না, তোমার শাস্তি হলো তোমার ইজ্জত নষ্ট করা। আসিয়া কয়, এটা তোর বন্ধু আমাইন্যায় বুদ্ধি দিছে? বলো হ। তুই তো সারা জীবন হামাইন্যার বুদ্ধিতেই চলছস, নিজের স্ত্রীর পর ইজ্জতটাও বুঝলি না। কিছুক্ষণের ভিতরে আসিয়াকে গ্রেফতার করলো, জনসম্মুখে না বিশাল মানুষের এরিয়ার ভিতরে ঢুকাইছে। আফসোস, ফেরাউনের বউ আসিয়া, বাদশার বউ, বিশ্ব সুন্দরী আসিয়া হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জত রক্ষা করতে পারলাম না, ইমানের জন্য ইজ্জত দিলাম, কিন্তু মালিক তুমি আমারে ভালায়া দিও না। সুবহানাল্লাহ। আপনার ইমানি জজবা খুব কম, তাই আওয়াজও কম। আপনি আমি কি এরকম অবস্থায় ঠিক থাকতে পারবো? আমরা তো রং সার কাছে ইমান বিক্রি করি। আসিয়ার উপরে ইমানি পরীক্ষা হয়ে গেল, হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিল। আসিয়া চিৎকার দেয়া হয়, মালিক বরদাস্ত করতে পারলাম না, আমার সবচেয়ে দামি সম্পদটাই নিয়ে গেল, এখানে ক্ষমতো না। উলঙ্গ করার পরে যখন ইমান ছাড়ে না, ফেরাউন না কয়, আসিয়া রে ইমান ছেড়ে দে, এখনো ফিরে লইয়া যাবো। আসিয়া কয়, জীবন দিতে পারি, তোর মতো জালেম রে খোদা বলবো না। ফেরাউন আবার দৌড় দিছে, নিজে মারে না, কেউ হামান রে তোর বুদ্ধিতে আমার বউরে উলঙ্গ করলাম, কিন্তু এখনো ইমান ছাড়ে না। এবার হামান বলল, দোস্ত আসিয়া এইভাবে ইমান ছাড়বে না, দুই হাতে দুইটা পেরাক মারবি, দুই পায়ে দুইটা পেরাক মারবি, তারপরে দাঁড়ানো অস্ত্র দিয়া শরীরের যতগুলা চামড়া আছে রে সবগুলা চামড়া টেনে টেনে তুলে ফেলবি, অসহ্য হইয়া তরে খোদা মানতে বাধ্য হবে না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন হামান না কি বুদ্ধি দেয়? বিশ্ববিখ্যাত সেই মহিলা আসিয়া মানুষের সামনে মরুভূমিতে শোয়া দিছে, দুই হাতে দুইটা পেরাক মারছে রে কাঠের সঙ্গে, পায়ে দুইটা পেরাক মারছে। আসিয়ার শরীরে কাপড় নাই, প্রচন্ড রুদ্রের মধ্যে শোয়া রাখছে। আর শরীরের চামড়াগুলি যখন তোলা শুরু করলো, জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তোলা হয়, বুঝেননি অবস্থাটা? আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক এই জালেমের অত্যাচার থেকে আমি তোমার কাছে ফানা চাই। আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারলাম না, আল্লাহ আমার শরীরের সমস্ত কাপড় সরাইয়া দিল, আমার শরীরের চামড়াগুলি টেনে টেনে তোলা হচ্ছে, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকায়া বলে, মালিক আপনার পাশে আমারে নিয়ে যান, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। দেন চিন্তা করেন, ঈমান কিন্তু আমরার মতো কইছে না, কইছে ঈমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমান এনে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার যুবক ভাইরা, আমরা শুধু নিজেদেরকে ঈমানদার দাবি করি রে, কিন্তু আমাদের ঈমানের থার্মোমিটার দিয়া মাপা হলে ঈমানের কৌটায় লাল বাতি জ্বলবে, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। আরেকটা কথা ইয়াদ রাখবেন, প্রত্যেকটা মানুষের উপরে ঈমানি পরীক্ষা হবে, মানুষের উপরে পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবে। আপনারা কি বিশ্বাস করেন?
সূরা কাউসার নাজিল করার সময় জিবরাইল কিন্তু নবীর সামনে হাজির। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন, হুজুর আপনার চোখের পানি মালিক বরদাস্ত করতে পারে না, আপনার চোখ দিয়ে পানি পড়ে, আপনার ব্যথায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরামরাও কান্দে, আপনিও কান্দেন। নবী গো কেন কান্দেন, কি এমন কষ্ট আপনার? জিবরাইল আল্লাহর নবী কয়, জিবরাইল রে আমি কেন কান্দি, আমার কান্নার কারণ আমার মালিক জানে। কেন মালিক আবার আমারে জিজ্ঞাসা করে? আল্লাহ ডাক দিয়ে আমারে বলল, কেন কান্দেন, কোন কারণে কান্দেন আমি মালিক ভালো করে জানি। কিন্তু আপনি নবী যখন আমার কাছে বলেন, আমি আল্লাহর কাছে আপনার জবান দিয়া শুনতে যে ভালো লাগে, এই জন্য শুনতে চাই গো নবী, বলুন আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক এই পৃথিবীতে আসার পরে আমার বাবার চেহারা কোনোদিন দেখলাম না, দুনিয়াতে আসার পরে মা কেউ বেশি দিন দেখলাম না, মায়ের কাছেও বেশি দিন থাকলাম না, মাও চলে গেল, দাদার কাছে ছিলাম, দাদাও চলে গেল, চাচার কাছে ছিলাম, যে চাচা আমারে বাবার মতো লালন পালন করছে, নিজে না খাইয়া আমারে খাওয়াইলো, আমার বিরুদ্ধে কেউ কথা বললে চাচা যে তরবারিটা লইয়া সবার আগে দাঁড়ায়া গেছে, আমার চাচা আমার সঙ্গে জেলখানায় পর্যন্ত বন্দী ছিল, এমন কলিজার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগ নাই, আপনি নিছেন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, মনে কষ্ট পাইছি, কিন্তু আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। এর কিছুদিন পরে আমার সুখের কথা, দুঃখের কথা, আমার স্ত্রী খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খাদিজা ছিল আমার সাথী, আমার দুঃখের